নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারারসিক ও কারাপ্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আপনারা তো সবাই জানেন আমি অবশ্য লড়াই ছেড়ে দিয়েছি অলরেডি, প্রায় 22 মিনিটে 6000-এর মতন ভিউ আছে। তো যাই হোক আপনারা দেখে বলবেন যে লড়াই কীরকম হয়েছে না হয়েছে। তো সরাসরি যে আমাদের এখানে কঙ্কাবাবুর মানে ছেলে বা ভাই যাই হোক ওনার কাছ থেকে দু চার কথা জানবো, যেহেতু রসিকগিরি নিয়েই ছিল, তো মাঠের মধ্যেও ছিল, সম্পূর্ণ বিবরণটা ইনি জানবে আশা করি। তো দাদার কাছ থেকে পরিচয়টা তুলে ধরি, তারপরে ইনার কারা কতটা আহত হয়েছে বা জয়ী হয়েছে না পরাজয় সমস্ত বিবরণ তুলে ধরা হবে। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়। আমার নাম পরেশ মাঝি, গ্রাম জাঙ্গিদির, থানা কেন্দ্র, জেলা পুরুলিয়া। তো বর্তমানে এখন কীরকম মানে গরম গরম না ঠান্ডা ঠান্ডা ভাব? এখন দেখো গরম গরমও আছে, ঠান্ডা ঠান্ডাও আছে, যেহেতু ওয়েদারটা প্রথমে গরম ছিল, এখন মেঘলা করেছে, এখন ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস হলো দেখো, আমি যদি পাবলিককে খুশি না করতে পারলি হ্যাঁ, তো আমার কি হইলো? আচ্ছা এই জিনিসটা তো আজ প্রায় লড়াই কতক্ষণ হলো? লড়াই মোটামুটি তোমার 20-26 এরকম প্লাস হবে। 20-26 21 মিনিটের মতো হ্যাঁ। হবে। 21 মিনিটে হ্যাঁ, ওই জন্য আন্দাজে বলা যেত, সেই জন্য যাই হোক মানে ওনারা বলেছিল 20 মিনিট লড়াই দেখাবো, আর আপনারাও যেহেতু 25-26 মিনিটের লড়াই এই করলেও মানে মোটামুটি লড়াই হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাতে রেজাল্ট জয়ী আছে। জয়ী আছে। তো এইখানে মাঠের পরিষেবা কেমন দেখলেন? পরিস্থিতি তো ভালো নেই, মাঠ ভালো নেই? মাঠ ভালো ঠিক আছে, কিন্তু কমিটি ভালো নেই, মানে সবাই ঢুকিয়ে নিয়েছে। সবাই ঢুকিয়ে দিয়েছিল। আর দ্বিতীয় কথা একটা কথা কারা কিন্তু মাঠেই লড়তেছিল, মাঠে বাইরে নাই কোথায়। ওই জিনিসটা তো বলছি যে আমার কাড়া তো মাঠেই লাগতেছিল, যে হয়তো যদি মানে বাসের বেলা হয়তো যদি বাইরে যেত হয়তো তখন একটা ঘেরা করে একটা মানে ব্যাপার থাকতো যে বাবু না হয়তো হয়ে গেছে তখন, কিন্তু তো মাঠের মধ্যেই তো এটা কাড়া লাগছে। কিভাবে সৃষ্টিটা হলো কিভাবে? সৃষ্টিটা দেখো, সৃষ্টিটা তো আমরা তো কাড়া লাগাই, তো আমরা সৃষ্টিটা বলতে পারবো না, যা হোক ওরা কমিটি জানবে যে কিরকম ভাবে সৃষ্টি ছিল। তো আহত কেমন হয়েছে কারা? আবো তো দেখো এখন লড়ছে আর কি, চট পাইছে, ভালো চোট পাইছে, হ্যাঁ, চোট পাইছে, ভালো কান টান ভালো এরকম মার পাইছে। আমিও দেখলি কাড়াটাকে লড়াই চলাকান্তি কোন কাড়াটাকে মানে গাছে পচড়া ছিল, গাছে বোঝানো ছিল ওইটাকে, কমিটির টেক হ্যাঁ গৌতম কুমারকে। গৌতম কুমার। তাতে আপনাদের প্রাইজ কত ছিল কি? প্রায় ছিল তোমার 51,000। আরেকটা আপনাদের মানে আসর ঢোকার আগে মানে কি তর্ক বিতর্ক ছিল যে আপনারা এই গেটে ঢুকাবেন বা ওই গেটে ঢুকাবেন? তর্ক বিতর্ক হতে ছিল এটাই যে দেখো কি বলতো, আমাদের মানে যখন গৌতম যা প্রথমে যায় তখন বলেছিল যে তোমাদের যেটা ইচ্ছা মানে যে গেটটা দিয়ে তোমাদের সুবিধা হবে সেই গেটটা দিয়ে তোমরা সাম করবে। আচ্ছা কিন্তু মানে আমরা একটা মানে শেষ করে নিয়েছিলি যে এই গেটটা দিয়ে আমরা সাম করাবো, আচ্ছা আচ্ছা তাহলে সেই গেটটাই উহাদের সামনাটাই কাটার বাঁধা ছিল। তো ওরা বলতেছিল যে মাঠের মধ্যে ভিতরে বলছে সাইড গাড়ি নিয়ে যাও, তো দেখো মাঠের মধ্যে গিয়ে লেগা যাবে না না। কাড়াটা তো আপনার দৌড়ে। আর আপনি সকালে বলে দিয়েছেন যে আপনার বজরটা, তো বজরটা বাস্তবেই বজরটা তা কম তো হলো, বজরটা সম্পূর্ণ হলেও নেই। আগের ইউটিউবেও আর বলা ছিল যে আমার কাড়া যদি মাঠে ঢুকে তো ওরা একদম ক্লিয়ার রাখবে, মানে কাড়া যেমন সরাসরি দেখতে পাই। না কাড়া তো প্রথমে দেখতে পাই না, দেখতে আপনারা পাই না। বলেছেন তারপরে ওনারা মানে কাড়াটাকে মানে জেলা কমিটির লোক যায় না ফাঁকা করেছে, তবে যায় কাড়া ফাঁকা হয়েছে। সবাই মিলে ঘিরেই রেখেছিল প্রথম। তো আপনার শুনছি চোখে চোট হয়েছে কাড়া? চোখেও ভাঙায় বটে, চোখে ঢুকে নেই। চোখে লাগে নেই। আপনার কাড়াটা এত মার খাওয়ার পরও যে এত লড়াই দেখাইলো, তো আপনি এখানে কি বলবেন? কাড়াটা কি খাওয়ান কাড়াটাকে? না দেখো কোনো কিছু খাওয়া খাই কিছু নেই, আর সকাল দেখছি শুকা পুমাল খাওয়াচ্ছি। শুকা ভাঙাল। আচ্ছা, তা এইভাবে মানে পুমাল খাওয়াই এত তেজ? দেখো এবারে কাড়ার উপরে কি আছে না আছে এটা তো বলতে পারবো না, আমার যেটা কর্তব্য সেইটা জিনিসটা আমরা করি। মানে কাড়াকে খাওয়াই গেছেন, যতটুকু খাওয়াবার লাগে ততটুকু খাওয়াইছেন, আর এবারে কাজ কাড়াই করে। আর এরকম হয়তো যে একটা মানে মানে বেশি একটা খাবার আর কি, যে মানে হাই ভোল্টেজের একটা খাবার, সেই জিনিসটা আমাদের কিছু নেই। যে গৌতম দা জোড়া দিয়েছিল তাতে আপনারা গৌতম দাকে আপনারা কি বলবেন? গৌতম দা হচ্ছে মানে খুবই ভালো লোক বুঝলে, কিন্তু কমেডিটা একটু ইয়া করলো আমাদেরকে, মানে ওই গোল ঘেরে নিল। সত্যিকারে মানে এক কথায় কমিটির মানে কমর ঢিলা যাকে বলা হয়, ঘেরে দিল। আপনার কাছে যে এখনো রয় 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 ঘুরছে, কি আরো কি লাগাবেন নাকি কাড়াটাকে? না না এখন মানে যেরকম ভাবে করছে কাড়াটা ঘুরছে যেভাবে। আর দেখো একটা টাইম হয়ে গেল না, বলো ঘর যাওয়ার তো সবার সাথে না। ঘর যাবার তো প্রাইজ টাইজ দিল না এখনো? তাই না এখন প্রায় দেয়নি। আচ্ছা, তো আপনাদের যেটা আগাম বার্তা ছিল যে দিয়া দিয়ে ব্যাপার ওইটার মধ্যেই ছিল, মানে ওইটার মধ্যেই মানে আপনারা আগে দিয়েছে মানে 53 মধ্যেই। আচ্ছা, মানে 10,000 টাকা আপনার পায়ে গেছেন ধরুন, হ্যাঁ কিন্তু এবারে 41টা পাবেন। পাবো। আচ্ছা আচ্ছা, তো আপনাদের 5,000 টাকা আগাম দিয়েছে কোনটাই বাঁধাতে? না 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 কিছু দিন, মানে একেবারে একেবারে আচ্ছা, তো আপনি এখানে লড়াই দেখান দর্শকদেরকে কি বলবেন, বলুন কেমন দেখালেন লড়াই? দর্শককে তো মানে সম্পূর্ণভাবে দেখা পারা গেল নাই লড়াইটা, তো মানে কমেডি জুত ছিল না আর কি। কমিটি যাই হোক যেমন করে হোক মানে হ্যাঁ একটু ট্যাকেল করার চেষ্টা করেছিল, ট্যাকেল ট্যাকেল করার চেষ্টা করেছিল কিন্তু পারে নাই এত দর্শককে।
কিন্তু ওনার কমিটি করে, কমিটি যদি 50 জন আছে, পাবলিক তো 50,000 আছে না, এখানে কমিটি কি করবে? কমিটি কি করে? আর কারোর উপর তো হাত তুলতে পারে নাই, না না, যে হাত তুলে ঢাকলাম ধুকলাম বার বাইরে করে করে দেবো দিবে। এই জিনিসটা। কোনো করার ছিল না এখানে, কমিটিকেও মানে কি বলবো দোষারোপ করাটা ঠিক হবে না, কারণ পাবলিকের যতটাই ঢুকিয়ে দিয়েছে পাবলিক। তবে এখানে মানে যে ভলেন্টিয়ার গুলো ছিল আরসা মানে যুব কমিটি, ওনারাও কিন্তু ট্যাকেল করতে সেরকম ভাবে পারলেন না। পাইলো না, অনেক জায়গায় ছিল, অনেক মানে অনেক গ্রাম মিলিয়ে অনেক গ্রাম ওরা মিলে ছিল। ছিল। হ্যাঁ, তো আপনার কাড়ার আমরা এবার কি গ্রামে দেখতে পাবো না? ওটা সময় বলবে, সময় এখন কোনো বলা যাবে না। এখন কিছু বলা যাবে না। তাহলে আপনার কাড়ার বিবরণ দু চার কথা মানে আগাম দর্শক থেকে জানাই রাখুন, যে এবার যদি মানে গ্রামে লড়াই করেন তাহলে কিরকম ডাক থাকবে। গ্রাম দেখো যেটা নিয়ে যাচ্ছি এটাই হবে, 51 যেটা খেলে যাচ্ছি আমি ওই 51 একান্ন দেখবে, মানে কম বেশি হবে না। কম বেশি হবে না। তা আপনার তো মাঘ মাসে লড়াই হবে। মাঘ মাসে হবে। তাহলে মানে মাঘের 3 দিন হয়। উপায় নেই। মানে আপনার তো সেরকম মাঠ আমার নাই। মাঠ নাই না, সেই মানে ওটার মাঠের জন্য মধ্যে, আমার মানে সমস্যা ক্ষেতের হয়, মধ্যেই করতে ক্ষেতের হবে। মধ্যে। তাহলে ওই মাঘ ফাগুন ছাড়া তো কোনো উপায় নেই। না, তবে এবারে একটা আমি আপনাদের কথা বলি, তাহলে আপনারা যখন গ্রামে করবেন তাহলে কেমন জোড়া নেবেন? গ্রামে দেখো জোড়া জোড়া ভালোই নেবো, সে লাগনি হয়, মানে মানে যেমন কাকু টার্গেট নাই, টার্গেট টার্গেট বলে জিনিস নেই। বাইরে যেমন লাগিয়ে যাচ্ছেন মানে যাচ্ছে। বড় বড় কাড়ার সাথে, যেমন নাম সুনামধন্য কাড়া, সুনাম ধন্য, তো সেরকম সুনামধন্য সাথেই লাগাবেন। হয়তো যদি ওরা দেয় আমাকে ইচ্ছা করছে বাবা মারতে, জোড়া দেই। জোড়া দেয়। আচ্ছা, মানে আপনার গ্রামে কেউ যদি আধার কার্ড। লাগাতে আসে তাহলেই আপনারই করবেন। তো যাই হোক, আপনাদের মানে পরিষেবাটা একটু গন্ডগোল হলো, ওই জিনিসটাই তো একটু খারাপ হলো, নাহলে সব যেভাবে দিকটা ঠিকই ছিল। যেভাবে আপনাদেরকে মাথায় কিন্তু লেগেছে, একদম মাথায় লেগেছে, কিন্তু এটা ভলেন্টার ঠিক নাই, ওই জন্য মনে হয় পুরোপুরি মাঠেই লেগেছে, মাঠের বাইরে যায়নি। মাঠের বাইরে যায় না। আচ্ছা, মানে যাই হোক, কি করবে, কোনো করার নাই, ট্যাকেল করতে পারে নাই, হয়তো এনারা পরের বার নজর দেয় যেন হ্যাঁ, ভালোভাবে আবার চেষ্টা করে, যেহেতু পরপর 3 বছর এনাদের এরকম 3 হয়ে বছরের গেল। কমই হলো পর পর। কিন্তু এবার 4 নাম্বার বছরে যেন ট্যাকেল করে ভালো করে, হ্যাঁ, এটাই আমি কমিটিকে বলে একটু আপনারা নজর দিবেন। আর 2 নাম্বারটা তো মাথায় দিল না, না, আর হেলকু কুমার জয়ী হইল, আর এরপর একের পর এক হতেই চলেছে। তো যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম। তো বর্তমানে এনার কারা কতটা মানে চোট ঘাট যেটা হয়েছে সেটা আপনার সামনে তুলে ধরবো, এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম। নমস্কার।